ননদের বিরুদ্ধে প্রার্থী বৌদি, অর্থাৎ ঘরের মধ্যে বৌদি ননদের যে ঝামেলা দেখেছেন না সংসারে, সেটা এবার ভোট ময়দানে। ঠাকুর বাড়িতেই যে বাগদার ট্রফিটা যাবে এটা একদম স্পষ্ট। মতুয়াগড় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই মতুয়াগড় বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে বিজেপির প্রধান ভোট ব্যাংক হয়েছিল। রাজ্যে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে, আর বেশি দিনের অপেক্ষা নেই। তবে একটা জিনিস এবার স্পষ্ট, সাংসারিক দ্বন্দ্ব রাজনৈতিক ময়দানে। এই জিনিস আমরা এর আগেও বহুবার দেখছি। কেন বলছি এই কথা? কারণ বর্তমান সময়ে ২৬-এর নির্বাচন যখন দোরগোড়ায়, তখন এক নতুন সমীকরণ উঠে আসছে। নির্বাচনের আগে বিভিন্ন সমীকরণ বিভিন্ন সময় যেমন ওঠে, তেমনি এক নতুন সমীকরণ। সেটা কি? ননদের বিরুদ্ধে প্রার্থী বৌদি, অর্থাৎ ঘরের মধ্যে বৌদি ননদের যে ঝামেলা দেখেছেন না সংসারে, সেটা এবার ভোট ময়দানে, সেটা এবার রাজনৈতিক ময়দানে নির্বাচনে নেমে গেল। নির্বাচনে ননদের বিরুদ্ধে বৌদি প্রার্থী, ননদ এক দলে, বৌদি আরেক দলের প্রার্থী। দুজনেই ভোট প্রচার করবে, একই বাড়ির লোক। অর্থাৎ বলা যায় বিধানসভায় যেই জিতুক না কেন, বিধানসভার ট্রফিটা, ওই বিধানসভার ট্রফি ওই একটাই পরিবারে উঠবে। কারণ দুজন ব্যক্তি আলাদা দল হলেও পরিবার কিন্তু একটাই। ফলে ওই পরিবারেই উঠবে বিধানসভার ওই কেন্দ্রের ট্রফি। কোন কেন্দ্রের কথা বলছি? আশা করি অনেকে বুঝতেই পারছেন, বাগদা বিধানসভা কেন্দ্র, যেখানে মধুপর্ণা ঠাকুরের কেন্দ্র। কেন বলছি? ২০২১ সালে নির্বাচন হয়, তারপর উপনির্বাচন। সেই উপনির্বাচনে রাজ্যসভার সাংসদ তৃণমূলের মমতাবালা ঠাকুর, তার মেয়ে মধুপর্ণা ঠাকুর, সব থেকে অল্প বয়সী বিধায়ক, সব থেকে কম বয়সী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেন বাগদা কেন্দ্রে। তারপর জিতে গেলেন মধুপর্ণা, এবং ২৬-এর নির্বাচনে তৃণমূল তার উপরই ভরসা রেখেছে। মধুপর্ণাই বাগদা কেন্দ্রে দাঁড়াচ্ছে তৃণমূলের টিকিট। তারপরই তো আসল গল্প। মধুপর্ণা ঠাকুরের দাদা শান্তনু ঠাকুর, অর্থাৎ বিজেপির শান্তনু ঠাকুর, তার স্ত্রী সোমা ঠাকুর, তিনি প্রার্থী হলেন বিজেপির টিকিটে বাগদা বিধানসভা কেন্দ্রে। অর্থাৎ মধুপর্ণার বিরুদ্ধে সোমা, মধুপর্ণা ঠাকুর, তার বিরুদ্ধে ঠাকুর বাড়িরই বৌমা সোমা ঠাকুর। অর্থাৎ ঠাকুর বাড়িতেই যে বাগদার ট্রফিটা যাবে এটা একদম স্পষ্ট। কারণ দুজনেই রাজনৈতিক দল আলাদা হলেও পরিবার একই পরিবারের মধ্যে ঠাকুর বাড়িকে নিয়ে এর আগেও আমরা দেখেছি মতুয়াগড়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঠাকুর বাড়ি কার দখলে থাকবে, ঠাকুর বাড়ির দালান, ঠাকুর বাড়ির চত্বর কার দখলে থাকবে, শান্তনু না মমতাবালা ঠাকুর, কার দখলে থাকবে, এই নিয়ে বারংবার আমরা ঝামেলা দেখেছি। তারপর মমতাবালা ঠাকুর, তিনি তৃণমূলের সাংসদ রাজ্যসভার, তিনি মতুয়াদের হয়ে কাজ করছেন। মতুয়াদেরকে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। অপরদিকে শান্তনু ঠাকুর, তিনি বিজেপির নেতা, তিনি কেন্দ্রের যাবতীয় প্রকল্প মতুয়াগড়ে ঢোকানোর চেষ্টা করছেন। অর্থাৎ মতুয়াগড়ের উন্নয়নের কথা এরা দুজনেই কিন্তু ভাবছে। দুজনেই মতুয়া সম্প্রদায়ের, দুজনেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ভাবাদর্শ, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তাদের দুজনের লক্ষ্য এক, মতুয়াগড়। মতুয়াগড়ের কথাই তারা ভাবছেন, ভেবে মতুয়াগড়ের জন্যই কাজ করতে চাইছেন। কিন্তু মতুয়াগড় এমন একটি জায়গা, মতুয়াগড়ে মোট 7টা বিধানসভা, যার মধ্যে 4টে বিধানসভা গতবারে বিজেপি পেলেও 3টে বিধানসভা বিজেপি পায়নি, সেটা তৃণমূল পেয়েছে। কিন্তু যে 4টে বিধানসভা বিজেপি পেয়েছে
এসআইআর আবহে সেই 4টে বিধানসভায় বিজেপি যে ব্যবধানে জিতেছিল তার দ্বিগুণ ব্যবধানে মানুষের নাম বাদ চলে গেছে। মতুয়াগড়ের ভোটাররা যারা বিজেপিকে নির্বাচিত করলেন তাদের হয়ে কাজ করার জন্য, সেই বিজেপির সরকারই তাদের নাম বাদ দিয়ে দিল। তারা নাগরিক কিনা এখন সেটাই প্রশ্নের মুখে। তাহলে বিজেপির নেতৃত্বরা কাদের ভোটে মতুয়াগড়ে এতদিন ক্ষমতায় ছিলেন? এতদিন কাদের ভোটে মতুয়াগড়ের মাটিতে তাদের প্রভাব দেখিয়েছেন? তারা সবই অবৈধ ভোটার, তারা সবই বাংলাদেশি ভোটার। যে কথা বারবার উঠছে, এখন প্রশ্ন চিহ্নের মুখে সেটাই। কারণ নির্বাচন দোরগোড়ায়, ফলে নির্বাচন যত এগিয়ে আসছে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, রাজনৈতিক সমীকরণ প্রতি মুহূর্তে বদলাচ্ছে। মমতা বালা ঠাকুর, তার মেয়ে মধুপর্ণা ঠাকুর, শান্তনু ঠাকুর তার স্ত্রী সোমা ঠাকুর, শান্তনু ঠাকুর এবং মধুপর্ণা ঠাকুর ভাই বোন। অর্থাৎ পরিবারের মধ্যেই কিন্তু যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব লেগে রয়েছে। ননদের বিরুদ্ধে প্রার্থী বৌদি, এই রকম রাজনৈতিক নিদর্শন এর আগে বাংলার মাটিতে হয়তো খুবই কম দেখা গেছে। স্বামী স্ত্রী দুই রাজনৈতিক দলে আমরা দেখেছি, কিন্তু ননদের বিরুদ্ধে বৌদি, যে সংসারের কোন্দল আজকে রাজনৈতিক ময়দানে নেমে গেছে, সেটা স্পষ্ট। আর এর মধ্যেই 26-এর বিধানসভা নির্বাচন। মতুয়াগড় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই মতুয়াগড় বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে বিজেপির প্রধান ভোট ব্যাংক হয়েছিল, কিন্তু এই এসআইআর আবহের পর মতুয়াগড়ের হাওয়া কিন্তু অন্য কথা বলছে। মতুয়াগড়ের হাওয়া বলছে এবার সেখানে না তৃণমূলের ঘাসফুলি ফোটে। কারণ যে সংখ্যায় মতুয়াগড়ের মানুষের নাম বাদ গেছে, যখন নাম বাদ যাচ্ছে তখন তো দেখা হচ্ছে না তৃণমূলের ভোটার, বিজেপির ভোটার, না সিপিএমের ভোটার। সাধারণ মানুষ তারা, তাদের একটাই পরিচয়, তারা এই দেশের নাগরিক, তারা ভোটার। তাদের নাম বাদ চলে যাচ্ছে, তাদের আজ সংশয়ের মধ্যে থাকতে হচ্ছে 26-এর নির্বাচনে তারা কি ভোট দিতে পারবে না? এই মতুয়াগড়ের মানুষদের এই ভোটাধিকার প্রয়োগ কিভাবে হবে, তারা কি করবেন, এটাই আজ প্রশ্নচিহ্নের মুখে। সাংসারিক কোন্দল যতই রাজনৈতিক ময়দানে নামুক, মতুয়াগড়ের জন্য কোন দল কি করছে সেটাই এখন দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো। বিধানসভা একেবারে দোরগোড়ায়, ফলে বিধানসভার বিভিন্ন আপডেট বিভিন্ন সময় নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।